কাতল মাছের মুড়ো দিয়ে ঘন্ট। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কাতল মাছের মুড়ো দিয়ে ঘন্ট করব। স্পেশাল ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য আলু কেটে জলে রেখেছি, লাল হবে না। গোবিন্দভোগ চাল নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। মাছের মুড়ো নিয়েছি, কাতল মাছের মুড়ো। মশলা হিসেবে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা লাল হওয়ার জন্য দিয়েছি, জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। মশলাটা লাল হয়েছে শুকনো লঙ্কা দেওয়াতে। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটা গরম করে নেব, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। এখন গোবিন্দভোগ চালটা যে ধুয়েছি গরম তেলে দিয়ে দিচ্ছি। চালটা এখানে ভাজা হবে। মুড়ো ঘন্টের চাল সুন্দর ভাজা করতে হয়। নুন দিলাম পরিমাণ বুঝে, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে। চালটা ভাজা হবে নুন হলুদ দিয়ে। হলুদটা মিশিয়ে নিচ্ছি চালের সাথে। ঝরঝরে হয়ে ভাজা হবে চালটা। এই যে ঝরঝরে হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এখান থেকে এগুলি তুলে নেব। কড়াইতে আবার তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটা মাখিয়ে নিচ্ছি, গরম করে নিচ্ছি, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। সর্ষের তেল দিয়ে রান্না হবে। তেলটা গরম করে নিলাম। আলুটা জলে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে এখানে দিয়েছি। নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। নুন হলুদ মিশিয়ে আলুটা ভাজা করে নেব। কড়াইটা ভালো করে গরম করেছি, তাই আলুটা সুন্দর ভাজা হবে। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে করতে আলুটা এরকম হয়েছে, ভাজা হয়ে গেছে। এখন কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। এখন এখান থেকে এগুলি তুলে নেব। এই কড়াইতে আবার তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটা গরম করে নিচ্ছি। সর্ষের তেলটা ভালো করে গরম করতে হয়। সর্ষের তেল ভালো করে গরম করেছি। এখন মাছের মুড়োটা এখানে দিয়ে দেব। ভালো করে ধুয়েছি, কাতল মাছের মুড়ো এটা। মাছের মুড়ো কীভাবে ভাজা করতে হয় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে, হলুদ দিয়ে দিচ্ছি। এভাবেই এখন ঢাকা দিয়ে রাখবো, নরম হবে, ভাজা হবে। এখন উল্টিয়ে দিচ্ছি, এদিকটা ভাজা হয়েছে, এখন উল্টিয়ে দিয়ে ভাজা করব। কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রাখবো মাছের মুড়োটা। এরপর এভাবে ভেঙে নিচ্ছি। মাছের মুড়োটা বাজার থেকে কেটে আনাতে সুবিধা হয়েছে, ভাজা করার পর এভাবে এরকম হয়েছে। অল্প তেলে মাছের মুড়োটা ভাজা করে নিচ্ছি, আর এভাবে ভেঙে নিচ্ছি মাছের মুড়োটা। তাহলে মাছের মগজ আছে না, মাছের মুড়োতে মগজ আছে, মগজটা বেরোলে টেস্ট হবে, ঘন্ট মুড়ো ঘন্ট হবে। এর জন্য ভেঙে নিচ্ছি। এখন আরও একটু ভাজা করব। সুন্দর ভাজা হয়েছে, অল্প তেল বলে বুঝাই যায় না। এখন তুলে নেব এখান থেকে এগুলি। কড়াইতে আবার তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটা গরম করে নিচ্ছি, সর্ষের তেল দিয়ে রান্না হবে। তেল গরম হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা কেটে দিয়েছি, আর তেজপাতাটা ভালো করে ধুয়ে দিয়েছি, এখানে তেলের মধ্যে দিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলি থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেছে, এদিকে রেখে দিলাম। মৌরি ফোড়নে দিচ্ছি, মৌরিটা লাইট ব্রাউন হবে। মৌরিটা ভাজা হয়ে গেছে লাইট ব্রাউন। এখন ওই যে
আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম মশলাটা, এটা এখানে দিয়েছি। শুকনো লঙ্কা দিয়েছি লাল লঙ্কার বদলে, লাল হওয়ার জন্য শুকনো লঙ্কা দিয়েছি, লাল হয়েছে মশলাটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও হয়, এইভাবে শুকনো লঙ্কা দিয়েও হয়। মশলাটা ভাজা করে নিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে দিয়েছি। মুড়ো ঘন্ট হবে, মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা এখানে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা হচ্ছে। এখন আলু যে ভাজা করেছিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম। আলুতেও তো তেল আছে, আলু ভাজার সময় তেল দিয়েছি, এই তেল মশলার সাথে মিশে যাচ্ছে। অল্প তেল বলে বুঝাই যাবে না। এখন গরম জল পাশে করছিলাম, ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। এখানে আলু সেদ্ধ হবে এই জলে। গোবিন্দভোগ চাল যে ভাজা করেছিলাম এগুলিও এখানে দেব। ঝোলের জন্য জল দিয়েছি, নুন দিয়েছি এই পরিমাণে, হলুদ দিয়েছি এই পরিমাণে। নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল যে ভাজা করেছিলাম ভাজা চালটা দিয়েছি। এখন এখানে চালটা ভাতে পরিণত হবে, মুড়ো ঘন্টের ভাত। জলটা ফুটে উঠেছে, মাছের মুড়ো যে ভাজা করেছিলাম এগুলি এখানে দিয়েছি। মাছের মুড়োটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফ্লেমে রান্না হচ্ছে, চালটা সেদ্ধ হচ্ছে। চালটা সেদ্ধ হয়ে মুড়ো ঘন্টতে পরিণত হবে। জল লাগলে আবার দিতে হবে, কারণ আলু টেনে নেবে, চালটা সেদ্ধ হতেও জল লাগবে, জলটা অনেকটাই টেনে যাবে। ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। এখন চালটা এখনও সেদ্ধ হয়নি, জলটা কমে গেছে। এখন সেদ্ধ করার জল দেব। পাশের চুলায় আবার জল গরম করছি, ঝোল হিসেবে জল দেব। এই যে জলটা দিচ্ছি, মুড়ো ঘন্টের চালটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়েছি, ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। এভাবে জলটা দিয়ে দিলাম, ফুটে উঠছে। মিশিয়ে নিচ্ছি জলটা। নুনটা কীরকম হলো দেখে নিয়েছি। কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি। ভাত মানে চালটা যে ভাজা করে দিয়েছি এটা ভাতে পরিণত হয়েছে। আর আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। আলুটাও সেদ্ধ হয়ে গেল। এখন এলাচি, দারচিনি, লং থেতো করে দিয়ে দিলাম ঘন্টার মধ্যে গরম অবস্থায়। ফ্লেমটা অফ করে দিয়েছি। গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি মুড়ো ঘন্টের সাথে। গোবিন্দভোগ চাল দিয়ে কাতল মাছের মুড়ো দিয়ে মুড়ো ঘন্ট। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে, বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে সুন্দর মুড়ো ঘন্ট হয়েছে, এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। সুন্দর গন্ধ বেরোয়েছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।